গুড মর্নিং। আজকে সংসারে কাজকর্ম দেখিয়েই ভিডিওটা স্টার্ট করছি। প্রত্যেক দিনই তো তোমাদের সামনে এসেই একদম ক্যামেরা হাতে নিয়ে সামনে এসে গুড মর্নিং বলি, তো কাজগুলো তো শেয়ার করা হয় না। আর দেখবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে। তো আজকে ওইরকমই একটা দিন। আজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই মনটা বেশ ভালো লাগছিল। তো সেই জন্য সংসারে কাজকর্ম করতেও না ইচ্ছে করছে। মানে এক এক দিন হয় না যে বিছানা থেকে পাটা নামালাম, তারপরে এমন একটা কিছু ঘটনা ঘটে গেল, দিয়ে আর মনে হয় না সংসারে কোনো কাজকর্ম করি। রান্না বান্না সবই করতে হয়, অথচ মনটা ঠিক থাকে না। তো কাজে যদি মনটা না থাকে তখন কিন্তু মানে কাজগুলোও ঠিকঠাক হয় না। রান্নাতে যদি ভালো করে মনটা না দিতে পারি তাহলে দেখবে রান্নার স্বাদও ভালো হয় না, নিজেরই তখন খেতে ভালো লাগে না। তো আজকের দিনটা ঠিক ওই রকম ছিল। আজকে মনে হলো যে না, তোমাদের সঙ্গে একটু কাজগুলো শেয়ার করি। প্রত্যেক দিন তো বলি এটা করলাম সেটা করলাম, হ্যান করলাম ত্যান করলাম। তো সংসারে যা হয় আর কি, সকাল থেকে এই বাসি ঘরদোর ঝাড় দেওয়া নিয়েই কাজ শুরু। আর তার আগে অবশ্য আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ উষা মনে হয় কাজ করে চলে গেছে। পরে দিচ্ছি তো ভয়েস ওভারটা, সেই জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে এবার সংসারের অন্যান্য কাজকর্ম, ফার্স্ট ছেলেকে খেতে দেওয়া, এটাই আর কি করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন বাজে প্রায় 11:30। সকাল থেকে যুদ্ধ চললো, একের পর এক কাজ, একের পর এক কাজ, একের পর এক কাজ। জল এলো, কিন্তু আবার সেই জলে একটু যা ন্যাকামো, গরম পড়ছে না, ন্যাকামো শুরু হচ্ছে আর কি। একবার আসবে চলে যাবে, কোনো দিন আবার আসবে, কোনো দিন আবার আসবেই না, এই তো। তো একটু হাঁপিয়ে গেলাম, তোমাদের সঙ্গে কিছু কিছু কাজ শেয়ার করলাম, কিন্তু তার মাঝে মাঝেও অনেক কাজ করেছি, সেইগুলো আর শেয়ার করিনি। তার মাঝে উষা এসেছে, উষাকে চা করে দিয়েছি। এখন ছেলেকে একটু আলু ভাজা করে দেবো, রুটি আছে, ওকে রুটি আলু ভাজা আগে খেতে দিয়ে দিই। যদি এই 11:15 বাজছে, আলু ভাজাটা ভাজতে অন্তত 10-15 মিনিট তো টাইম লাগবেই। 11টায় যদি ওকে খেতে দিই, 11:30 12টা বাজাবে খেতে। কালকে পরীক্ষা, কালকে আমাদের 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর কাল আবার সকালবেলায় জল। তো দেখা যাক, যদি 9টার মধ্যে জলটা ভরে যেতে পারি ভালো, নাহলে ভেবেছিলাম আজকে একটু এক্সট্রা জল ভরে রাখবো। তো এই তো কিছু জল ভরলাম, তো আবার জল চলে গেল। তো আবার যদি আসে তাহলে ভালো, ভরে রাখবো, না হলে কিছু করার নেই। আর প্রথম দিন যাবো তো অবশ্যই দুজনেই, মানে স্টুডেন্টদের থেকে গার্জেনদেরই ভিড়টা বেশি থাকবে, বুঝতে পারছি। কিন্তু তাও এরকম একটা, আমাদের সময় বাবা মারা অত দায়িত্ব মানে নিত না, আমরা একা একাই। আমি যখন মাধ্যমিক দিয়েছি, আমরা 2 বান্ধবী মিলে, আমার যে স্কুলে সিট পড়েছিল, মানে আমরা টিউশন ব্যাচে একসঙ্গেই পড়তাম, তো আমার যে স্কুলে সিট পড়েছিল সেই ও ছিল ওই স্কুলের মেয়ে, ওর পড়েছিল ওইখানেই আর একটা স্কুলে বয়েজে। তো আমরা দুজন মিলে রিক্সা করে যেতাম। তো এই আর কি। আর আসার সময় মনে হয় না, আসার সময় তো রিক্সা করে আসতাম না, হেঁটে আসতাম কিছু একটা, সঙ্গী ছিল তো আমাদের, হাঁটতে কোনো অসুবিধা হতো না। আর এটা তো অনেক দূর, নিয়ে যেতেই হবে। তো ছেলের অতটা টেনশন নেই যতটা আমাদের টেনশন, আমরা তো ওই জিনিসটা পার করে এসেছি। ও তো কালকে যে পরীক্ষা, এরকম একটা মাধ্যমিক মানে একটা বোর্ড এক্সাম, না ওইসবের কোনো ব্যাপার নেই। ও এক্সাম, স্কুলে বোর্ড এক্সাম শুনে এতটাই করেছে যে এইটার যে কী গুরুত্ব সেটাও বুঝতেই পারছে না। তো চলো, আজকে গলদা চিংড়ি রান্না করব, সঞ্জয় আগের দিনই নিয়ে এসছে। তো দেখি গলদা চিংড়িটা হালকার মধ্যে কিছু রান্না করবো, ছেলেকে খুব বেশি দেবও না, কারণ কালকে পরীক্ষা তো, এখন খাওয়া দাওয়াটা খুব নিয়ম করে করতে হবে। বাই চান্স যদি শরীর খারাপ হয়ে যায়, একটু গ্যাসের প্রবলেম আছে তো, যেহেতু মাইগ্রেন আছে। তো গলদা চিংড়ি রান্না করব বলে রান্নাঘরে চলে এলাম, আর আগের দিনই সঞ্জয় এনেছিল মাছগুলো, তো ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। আর কেমন যেন দাঁতগুলো একটু কেমন, সুরগুলো একটু কালো কালো ছিল বলে ওগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছু কিছু করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। খুব একটা যে কড়া করেছি তা নয়। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে।
তারপরে একটা মশলা করে নিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এসব একটা মশলা, পেঁয়াজ একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিলাম গোটা গরম মশলা। আর সঞ্জয় আমার কাছে এসে একটু বকবক করছিল, তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো, তো ও ধরলো আর কি ফোনটা দিয়ে। তারপরে আবার আমি রান্নাটা আবার ক্যামেরাটা নিজে হাতে নিয়ে আবার শুরু করে দিলাম। তো দেখো গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, ভালো করে যখন একটু বেশ সুগন্ধ বেরিয়েছে, তারপরে মশলাটা দিয়ে ভালো করে পেস্ট করে মাছগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা না মালাইকারি না কিছু, মানে দইও দিইনি, কিন্তু চিংড়ি মাছের কালিয়াই বলতে পারো। তো চলো, চিংড়ি মাছের কালিয়া রেডি। আর খুব সুন্দর খেয়েছি, 2 দিন ধরে খেয়েছি কিন্তু। গুড মর্নিং, এখন 8টা বাজছে। আর আজকে উঠেছি 7টার একটু আগেই উঠেছি। উঠে সঞ্জয় তার আগে উঠেছে, উঠে সঞ্জয় ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিয়েছে, ঘরটা এখনও মুছিনি। আর আমিও উঠে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, গা হাত পা ধুয়ে টুয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে জাগিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। ঠাকুরকে মানে ওই ফুল দিয়ে যে 1 ঘন্টা ধরে পুজো করা, সেইটা করিনি, কারণ মানে সময় নিয়ে শান্তি নিয়ে এখন করতে পারবো না, একটা তাড়াহুড়ো আছে, তো সেই কারণে। আর রান্নাঘরে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আগে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য। ছোট্ট হাঁড়িতে একদম 1 মুষ্টি চাল নিয়ে আলুগুলোকে কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি। গরম গরম ভাত, আলু সেদ্ধ আর বাটার দিয়ে খাইয়ে দেবো অল্প একটু। ছেলে উঠে এখন ওই লাস্ট মুহূর্তের কিছু প্রিপারেশন আর কি, যা যা দেখার একটু চেক করে নিচ্ছে। কালকে রাখতে ভেবেছিলাম বাটারটা বার করে রাখবো, তো ভুলে গেছি, একদম শক্ত হয়ে থাকে তো। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার। এসে ঘরদোর মুছে ঠাকুর মানে স্নান করে, ভালো করে স্নান করে ঠাকুর পুজো করে তারপরে রান্নাবান্না তো একটু করতেই হবে, কারণ 1টা পর্যন্ত পরীক্ষা হবে, 10:30 থেকে 1:30। তো তারপরে আবার ছেলেকে আনতে যাব। তো আজকে খুবই হুটোপাটির মধ্যে আর কি এই বেলাটা কাটবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই যে এই ঘরের দৃশ্য ঠিক এইরকম, লাস্ট মুহূর্তে বই নিয়ে একটু বসেছে দর্শন করতে। এই যে বইয়ে কিছু পেয়েছে। আর ওদের ইয়েটা দেখাই, কোথায় গেল, কোথায় রেখেছিস ওইটা? ব্যাগে না? সব ট্রান্সপারেন্ট, মানে কোনো আমাদের মতন তো চলবেই না, পেন্সিল বক্সও চলবে না। আবার এত, সঞ্জয় বলছে এমন জানলে বেঙ্গলি মিডিয়ামেই ভর্তি করতাম। তো এই হচ্ছে, এই যে ট্রান্সপারেন্ট বোর্ড, অ্যাডমিট কার্ড, আর ওই ট্রান্সপারেন্টই কী বলে, পেন্সিল, এই যে সব ট্রান্সপারেন্ট, কোনো কিছু থাকবে না। জলের বোতল একটা দেওয়া হয়েছে, জানি না নিতে দেবে কিনা, মানে রাখতে দেবে। হ্যাঁ, অত বড়টা দেবো? যদি বলে ধর না, তো রাখতে পাবে না জলের বোতল, তখন অত বড় বোতলটা কোথায় রেখে দিয়ে আসবি? হ্যাঁ, তো ছোট বোতলটাই থাক না, কতটুকু আর জল খাবি? টেনশনে বেশি জল কে নিলি তখন আবার, তাহলে আবার কি, অত জল তেষ্টা পাবে না, ওই একটু একটু করে খাস, বেশি জল খাস না, আবার বাথরুম পেয়ে যাবে। দেখো, পার করে দিও মহাদেব। এই যে গণপতি, সরস্বতী, সবাইকেই এখন ডাকছি, জানি না। দাদা, সামনে টোটো থাকা মানেই বিপদ। এদিকে আয়। দাদা, বাবা আসুক, দেখতে পাবো। এখন অনেক টাইম আছে, 9:30টাও বাজেনি, কিন্তু তাও ভিড় হয়ে গেছে না এর মধ্যে। টুপিটা খুলে দিবি।
মাঝি অবস্থা খারাপ তো হওয়ারই কথা। গাড়ি তো আরো আরে ওর সাথেও দেখা হয়। ছেলে পরীক্ষার হলে ঢুকে গেছে, কিন্তু এখনও 10:30 বাজেনি, তাই 10:30 অবধি একটু দেখে তারপরে আমরা চলে যাব। অনেক গার্জেনই এখানে সামনাসামনি মাঠে টাঠে কোথাও বসে থাকবে, তা আমাদের তো বসে থাকা সম্ভব নয়, ঘরেও কাজকর্ম আছে, সেরে সুরে আবার আসবো। আর তো স্কুলের সামনে কোনো কথা বলবো না বাবা, একটু এদিকটা দেখতে এলাম। ঠান্ডা রোদ, প্রচুর রোদ। ওদিকে কি আছে, দোকান আছে? ওদিকে কি চায়ের দোকান? ছেলেটাকে একটু আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। খাবো না কালকে খুব বলছিল যে বেশি ভর্তি করে খাইয়ে দিও না, কিন্তু আজকে সকালবেলায় দেখলাম খেয়েছে। আর আমাদের তো সেই পরীক্ষার সময় বাবা সকালবেলায় চলে যেত বাজার, মাছ টাছ নিয়ে আসতো, আর এখানে মাছ ফাছ তো দিলে আরোই খাবে না বাবা। প্লেন আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে দিয়েছি, ওটাই খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। তো আমরা তো শুধু চা বিস্কুট খেয়েই এসেছি। চলো এবার বাড়িতে যাবো। এখন বাজছে 1:10। চলো আমরা রেডি, স্নান করলাম, পুজো করলাম, মানে রান্না করলাম, স্নান করলাম, পুজো করলাম, দিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি। 1:45 বেজে গেছে, 1:30টায় পরীক্ষা শেষ হবে, একটু আগে আগে যাই। একটা জলের বোতলও নিয়ে নিয়েছি, সেটাকে একটা ছোটো বোতলে জল দিয়েছি, তো যদি আবার জল শেষ হয়ে যায়, তারপরে এত রোদ না, আমাদেরও তো জলদেশটা পেয়ে গেছিলো তখন। তোর ব্যাগটা তো আমরা নিয়ে চলে এসেছি, এখন আবার নিয়ে যাচ্ছি। চলো, যেগুলো পড়েছিলাম সেগুলি, শুধু সকালবেলায় উলের ইয়েটা পড়েছিলাম, আর এখন ওড়নাটা নিয়ে নিলাম। এখন তো চুল ভিজে শ্যাম্পু দিলাম, কবে কালার করেছিলাম, আজকে শ্যাম্পু দিলাম। आगे पीछे बैठे सेट हो आगे जाবেন না, आगे जाবেন না, পিছিয়ে আসুন। सृष्टि देखते পাওয়া যাবে না, এই রোনা রোনা তো আমি ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছি যে ছেলেটা বেরোবে আর সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করব। কিন্তু ছেলেটাকে দেখতেই পেলাম না, ও যে কখন বেরিয়ে গেছে। তারপরে সবাই বেরিয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেল। আমি তো ভাবছি নিয়ে কী ব্যাপার, আমার ছেলেটা বেরোচ্ছে না কেন। তো তারপরে ও দেখছি ওর একজন চেনা মানে বন্ধুর আর কি বাবা, সে ওকে দেখতে পেয়েছে। তখন ওর বাবার ফোনে ফোন করে বলছে যে কোথায়। তারপরে আবার ওকে আমরা দেখতে পেলাম। তো কী জানি কখন কীভাবে বেরিয়েছে। আর আমি ক্যামেরাটা তো কন্টিনিউ ওদের দিকে মানে ইয়ে করে রাখিনি, নিচু করে রেখেছি, সেই সময় হয়তো বেরিয়ে গেছে। পরে আমি ক্যামেরা চালিয়ে মানে ভিডিওটা চালিয়ে আমি দেখছি যে দেখব, তো দেখতে পাইনি। ওই যে মাঝে মাঝে তো ক্যামেরাটা নিচু করে দিচ্ছিলাম, আর আমার আগে সবাই লম্বা লম্বা দাঁড়িয়ে গেছে, তো আমি অত দেখতেও পাচ্ছিলাম না। আর ওর বাবা বলছে আমি দেখছি ব্যাস, কিন্তু দুজনেই কেউ আমরা দেখতে পাইনি ছেলেটা কখন বেরিয়েছে। তো যাই হোক, পরের দিন থেকে ওকে বলে দেওয়া হয়েছে কোথায় এসে ও দাঁড়াবে।
তো এই ভুলটা আর কি হবে না, কারণ প্রতিদিন তো আরও কারোর ফোন পাবে সেটা তো কোনো ইয়ে নেই যে ফোন করে বলতে পারবে। তো যাই হোক, চলো ছেলেটাকে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হই। আর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, মানে খুব হাসি হাসি মুখ, কোশ্চেন খুব ভালো এসেছে, তো সেটাই শান্তি আর কি। দেখতেই পেলাম না। মেন গেটের সামনে এসো, তুমি কোথায় আছো? আমি মেন গেটের সামনে দাঁড়িয়ে, তুমি কই? কখন বেরিয়েছি? তুই কি উপরটা দিয়ে বেরোলি? আমি বেরিয়ে গেছি, তুমি গেছিলে? আমরা এখানে ধোমানে দেখছি। এই অদ্ভুত তো। একটা বল যে ভালো না ভালো ভালো ভালো। কার ফোন থেকে ফোন করলি? এই রেশমে পাশে যাচ্ছিল, বললাম যে ফোন করে দিচ্ছি, তো বললাম যে করে দাও। সে ঠিক আছে, মেসেজ করছে, এটা খুঁজে না পেলে ভালো। বেরোলি কোন দিক দিয়ে বল দেখিনি? চিঠি দিয়ে বেরোলো, উপদিক পাশে করে সেটা অদ্ভুত, যাই বলেছো, দেখতেই পেলাম না। অদ্ভুতই বটে। না পাওয়ারই কথা। আমরা হাঁ করে দেখে দেখে তাকিয়ে আছি। কোন দিক দিয়ে বেরিয়েছে? না ফাঁকা। একটা কোশ্চেন আমাদের সিলেবাসেই লেখা আমি বললাম পরের দিন বড় কথা হলো। টুপিটা কোথায়? ভিতরে না রেখে দিয়েছি। কোথায়? ছুটি কোথায়? বার করে রেখে দাও। এটা আমাকে একটু বল দেখো। আচ্ছা, সব বাচ্চাকে দেখতে পেলাম, নিজের বাচ্চাকেই দেখতে পাচ্ছি না। কখন ফুটুম করে বেরিয়েছে।